আমির খসরু মাহমুদ চৌধুরী একটি বক্তব্য দিয়েছেন, আমি সেটা কিছুটা উল্লেখ করতে চাই। যতটুকু ঐকমত্য হয়েছে, লেটস ক্লোজ দ্য চ্যাপ্টার। ঐকমত্যের বাইরে গিয়ে আবার কেন এত আলোচনা করতে হচ্ছে? কেন আমাকে পিয়ার নিয়ে আলোচনা করতে হবে? পিয়ার নিয়ে যদি ঐকমত্য না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার। জামায়াত কি আসলে কি চ্যাপ্টার ক্লোজ করে দিবে, পিয়ার চ্যাপ্টার? দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী চ্যাপ্টার ক্লোজ করবে কি করবে না সেটা এখনো বলার সময় আসেনি। আমি শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই, আপাকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যে পদ্ধতিটাকে বাংলাদেশের ভবিষ্যৎকে চিন্তা করে মানুষের সামনে নিয়ে এসেছে, এটা জনপ্রিয় হচ্ছে। একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালাও এখন পিয়ার বোঝে। আমি দেখলাম যে খুব ভাইরাল হয়েছে একজন রিক্সাওয়ালা, তিনি বলছেন যে আমার এটা কি অনলাইনে যাবে, এটা মিডিয়াতে আসবে, এই কথা বলে তিনি বলছেন যে পিয়ার হচ্ছে এই জিনিস। এখন অনেক রাজনৈতিক দলের নেতারা হয়তো তর্কের খাতিরে অথবা তাদের ক্ষমতার যে একটা চ্যালেঞ্জ থেকে যাচ্ছে, সেই জায়গা থেকে হয়তো তারা পিয়ার বুঝতে চাচ্ছেন না। আমি আপার কথার সূত্র ধরেই কথা বলতে চাই। আপা বলেছেন যে সংবিধানে পিয়ার নেই। তো আপা তো পিয়ার পদ্ধতিতেই এমপি হয়েছিলেন, আনুপাতিক হারে আপা এমপি হয়েছিলেন, পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন। হ্যাঁ, তাহলে সেটা যদি আছে, সে বিষয়ে একমত আমরা। পিয়ারের এই কনসেপ্ট তো আমাদের সংবিধানে আছে বলেই আপারা কি হন, বারবার এখানে এমপি হতে পারেন। তো এটাকে অস্বীকার করার কোনো কিছু নেই। ইসি হচ্ছে রেফারি। আমরা দুই পক্ষ এবং গভর্নমেন্ট, আমরা এখানে আলোচনায় আছি। এই আলোচনা ক্লোজ হয় নাই। ক্লোজ না হওয়ার আগেই যদি রেফারি বলে দেয় যে এটা নাই, তাহলে রেফারির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। আমি মনে করি যে ইসি সামনের দিনগুলোতে কথা বলার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন ইসিকে করতে হবে। এবং আপনারা যেটা বলছেন যে সংবিধানে, আপনারা যেটা বলতে চান যে সংবিধানে নেই এরকম অনেক কিছু তারা মানেন না। আচ্ছা, সংবিধানে কি কেয়ারটেকার, এই অন্তর্বর্তী সরকার আছে? সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলতে কিছু নাই। সংবিধানে যেটা আছে যে একটা সরকার চলে যাওয়ার পরে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, যদিও আমলিগ সেটাকে বাতিল করে গেছে। কিন্তু সরকার চলে যাওয়ার 90 দিনের মাথায় নির্বাচন করার একটা বাধ্যবাধকতা আছে। আপনারা যে দাবিটা করেছিলেন 7 তারিখে, 5ই আগস্টের পরে সমাবেশ করে নির্বাচন চেয়েছিলেন, কার কাছে চেয়েছিলেন? 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তো সরকারই ছিল না। তা আপনারা কোন সরকারের কাছে নির্বাচন চেয়েছিলেন? এটা তো একটা বড় কোশ্চেন যে আপনারা কার কাছে নির্বাচন। তখন সাংবিধানিকভাবে কে রাষ্ট্রের দায়িত্ব? সেনাপ্রধান বলেছিলেন যে হ্যাঁ, আমি রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছি, কোনো গুলি চলবে না, এগুলো সব বিচার হবে এবং সব ব্যবস্থা হবে, সব পক্ষকে শান্ত থাকতে বলেন। তাহলে কি ওনারা সেনাপ্রধানের কাছে নির্বাচন চেয়েছিলেন? 8 তারিখের পরে এসে যখন 8 তারিখে এসে যখন সরকার গঠন হয়েছে, সব দলের অন্তর্ভুক্তিতেই হয়েছে, জনগণের সমর্থন নিয়েই হয়েছে। এবং এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন মিডিয়া এবং ইয়ে থেকে যে আপনি কিসের ভিত্তিতে এই ক্ষমতায় আছেন? উনি বলেছেন ছাত্র জনতা আমাকে এই আসনে বসিয়ে দিয়েছে। তো ছাত্র জনতা ওনাকে এই আসনে দিয়েছে মানে জনগণের ম্যান্ডেট। জনগণ, সংবিধান তো জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষা পূরণের জন্য সংবিধান। এই সংবিধান তো 54 বছরে 18 বার আমরা কি করেছি? সংশোধন করেছি। তাহলে এখন ঐকমত্য কমিশন একটা গণভোটের কথা চিন্তা করছে, গণপরিষদ গঠন করে এগুলোকে সংশোধনের যখন চেষ্টা করছে, তখনই এই জাতীয় কথা বলে মূলত পিয়ার ক্লোজড, অমুক ক্লোজড, এটা বলে জনগণের দৃষ্টিকে পিয়ার থেকে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ আমি মনে করি নেই। এবং দ্বিতীয় আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে দেখেন, আপনি যদি জুলাই সনদের আইনি ভিত্তি যদি দিতে না পারেন,
এবং কেন এটা দেয়া হচ্ছে না এটা আপারা ভালোও বলতে পারবেন, আবার ইস্যু বলতে পারবে যে জুলাই সনদের যদি আইনি ভিত্তি হয়ে যায়, সেই ভিত্তিতে যদি আগামী নির্বাচন হয় তাহলে ইসি পুনর্গঠন হবে, তাহলে ক্ষমতার যে ভারসাম্যতার কথা বলা হয়েছে, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, 10 বছরের বেশি থাকতে পারবে না, যে বিষয়গুলোতে ইতিমধ্যেই দলগুলো ঐক্যমত হয়েছে। আমি আমির খসরু মাহমুদ সাহেবকে মানে ধন্যবাদ জানাই, উনি দেরিতে হলেও একটু উপলব্ধির জায়গাতে নিয়ে আসছেন যে না, যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলোর বিষয়ে তো আমরা একটা জায়গায় যেতে পারি, তাহলে অনেক বিষয়গুলো তখন সহজ হয়ে যেত। আমি মনে করি যে বিএনপি যত দ্রুত জনগণের আকাঙ্ক্ষার কথা বুঝতে পারবে, তত দ্রুতই বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সংবিধান সমুন্নত হবে। আমরা এই সংবিধানকে সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংবিধান তৈরি করতে চাই, 54 বছরে যেটা হয়নি। আমি মনে করি বিএনপির এই জায়গাটা যত দ্রুত হবে তত দ্রুত আমাদের নির্বাচনটা এগিয়ে আসবে।